কয় আমাকে তো আল্লাহ আমার পিঠের উপর সওয়ার হওয়ার জন্য বানায় নাই, আমাকে তো আল্লাহ বানাইছেন চাষাবাদের জন্য, আমাকে আল্লাহ বানাইছেন দুধ দেওয়ার জন্য, তুই আমার পিঠে কেন সওয়ার হলে? সাহাবী দৌড় দিয়া লাফ দিয়ে নেমে গিয়া পয়গম্বরে কয় ইয়া রাসূলুল্লাহ তাকাল্লামাল বাকার, পয়গম্বর গাভীও কথা কয়। সুবহানাল্লাহ। কে কথা বলাইছে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আমার ভাইরা সাহাবী পয়গম্বরের কাছে গিয়ে বলে পয়গম্বর উটটা ঠিকমতো কাজ করে না, উট দিয়ে কাজ করাইতে গেলে কামড়াইতে যায়। বুঝলাম না পয়গম্বর এক বোতল পানি পড়া দেয়, উটটা যেন ভালো মানুষ হয়ে যায়। এরকম আমাদের সমাজে আছে, গাভী ঠিক মতো দুধ দেয় না। জানি না আপনাদের রায়পুরা পলাশতলী আছে না নাই? গাভী ঠিক মতো দুধ দেয় না, দুধ দহন করতে গেলে আচ্ছা তালে একটা লাঠি মারে, জোরে বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে কি বলে হুজুর গাভীটা কেমন যেন গো দুধ দেয় না, লাঠি মারে, আপনি একটু পানি পড়া দেন, হয়তো বা গাভীটা এই বিরক্ত করবে না। এ মুসলমান ভালো করে শুনে রাখো, ইমাম সাহেবের পানি পড়া কেন? ইমাম সাহেব ভুল হয়ে যদি খাওয়াই দেওয়া হয়, ইমাম সাহেবকে যদি খাওয়াই দেওয়া হয়, তারপরেও গাভীর লাঠি দেওয়া বন্ধ হবে না। গাভী তো লাঠি দেয় না, তোমাকে সিগন্যাল দেয় রে বদনসিব গোলাম, আমি আল্লাহ, আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ দিয়েছে, দুধটা কিন্তু ময়লা আর গোবর থেকে বের করেছেন, রক্ত আর ময়লার মাঝখান থেকে বের করেছেন, তোর জন্যই তো আল্লাহ এই দুধটা জমা করেছেন। কিন্তু বদনসিব নাদান আমার দুধ খাইয়া একটা বার আল্লাহকে তুই সিজদা দিবি না, তোর মতো বদনসিবকে আমি দুধ দিব না, তার পরিবর্তে লাঠি দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই হরিণ সাহাবী বলেন পয়গম্বর কোন কাজ তো করেই না, বরং কাজের জন্য গেলে কামড়াইতে যায়, একটু পানি পড়া দেন যেন উটটা শান্ত হয়ে যায়। আল্লাহ পয়গম্বর বলেন চলো, কি জন্য পাগলামি করে উটের কাছে যায়? ও ভাই কোনো গল্প নয়, কিসসা নয় রে, এটা আমার পয়গম্বরের মুজিজা। আল্লাহর হাবিব যখন গেছেন উটের কাছে, আল্লাহর কসম কিতাবের মধ্যে আসে গা, উটের জবান আল্লাহ খুলে দিলেন, উটটা পয়গম্বরকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বরকে সালাম দিয়ে উটটা কান্দে। পয়গম্বর বলে এ উট, মালিককে ঠিকমতো কেন তুমি সেবা দাও না? মালিকে যখন তোমার কাছ থেকে কাজ নিতে যায়, তুমি কেন তাকে কামড়াইতে যাও? উটটা চোখের পানি ফেলাইয়া কান্দে। আর পয়গম্বরকে বলে পয়গম্বর, আমি যখন জওয়ান ছিলাম আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ নিয়েছে, وقال النبي صلى الله عليه وسلم أنا دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤية أمي، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر
الذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا صلوا عليه وآله روحي فداء لمدينة مجانا بالهدى روحي فداء لمدينة مجانا بالهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم পলাশতলী হোসেনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু বকর সিদ্দিক ভুইয়া, সভাপতি পলাশতলী হোসেনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,
প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চেয়ারম্যান পলাশতলী ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী রেহানুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউদ্দিন ভূঁইয়া মাস্টার, বিশিষ্ট সমাজসেবক টকিপুরা, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই বৃষ্টি বাদলের দিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা মিডিয়াওয়ালার আছো এখানে রাখলে হয় না, চেহারা দেখা যাচ্ছে না, এই জন্য শ্রোতাদের একদম ঘুরে আসছে। লালটা খুলে বানান, শুধু এটা খুলেন না। এই শক্তি দেয়, এটা পড়লে কি করবা? উপরের কিছু কমায় দাও, উপরের যে কিছু আছে কিছু কমায় দাও, নিচে লাগান। কারণ শ্রোতারা যদি বক্তার চেহারায় না দেখে তাহলে তো কথা শোনা মজা নাই। একটু একটু নিচে নামাই দাও। এসে কি রং এটা? হ্যাঁ, এনাম ভাই শেষ গজলটা আমাদের গান শেষ। বিশেষ করে সিলেটের জমিনে আমাদের মেরাজুল হক মাজারি সাহেব দখল করেছেন। আল্লাহ তাআলা মেরাজুল হক মাজারি সাহেবের হায়াতে ইলমে আমলে বরকত দান করুন, আমিন বলেন। আমার পরে তিনি আসতেছেন উদীয়মান তরুণ আলেমে দ্বীন। বাংলাদেশের মধ্যে বর্তমানে নসুস ভিত্তিক, প্রমাণ ভিত্তিক প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস রেফারেন্স সহ অত্যন্ত চমৎকার, আমার অত্যন্ত প্রিয় ভাজন। যদিও সরাসরি আমার ছাত্র না, কিন্তু উস্তাদের মতো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। হযরতুল আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু, সকলে বলুন মারহাবা। তাইলে যে মাহফিলে আগেও ভালো পরেও ভালো, মাঝখানে যদি একটু খারাপ হয় সমস্যা আছে, কথা বল। আমার আগেও অনেক বড় মাপের বক্তা ওয়াজ করছে, আমার পরেও যিনি আসতেছেন উনিও অনেক চমৎকার আলোচনা করেন, মাশাআল্লাহ। হযরতুল আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহু কর্তৃপক্ষ বিশাল প্যান্ডেল করেছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক বলেন যে তোমাদের এই মাহফিল যে কবুল করছি তার প্রমাণ হলো ফুটফুট করে রহমতের বৃষ্টি। আপনারা কি বেজার? আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকা এটাই ইমানদারদের আলামত, কথা বলেন ঠিক কিনা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহর পক্ষ থেকে সব, আমরা মোটেও বেজার না, কথা বলেন ঠিক কিনা? এইজন্য একটু ধৈর্য সহকারে বসুন। আমি খুব লম্বা আলোচনা করব না। মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের মাঝে চলে আসবেন, আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। যেহেতু সিরাতের মাস, আমরা জানি পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমি সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে
দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআনে কারীমের উক্ত আয়াতে ইরশাদ করেন লাকাদ মান্নাল্লাহ। উলামায়ে কেরাম জানেন যে কাফ লিত তাহকিক, কাফ শব্দটা কোরআনে এবং হাদিসে ব্যবহার হয় কথাটাকে মজবুত করার জন্য, স্ট্রং করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন নিশ্চয় মান্নাল্লাহ, আল্লাহ তাআলা ইহসান করেছেন আলাল মুমিনিন, যারা ঈমানদার তাদের উপর। কিভাবে? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি, যার ডিউটি আর দায়িত্ব হলো তার উপর নাযিল করা আল্লাহর কালামকে তিলাওয়াত করা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে গুনাহ অপবিত্রতা থেকে পবিত্র করা, শিরকের নাপাক থেকে পবিত্র করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের বিধি বিধানগুলো তাদেরকে শিক্ষা দেওয়া। ওয়াল হিকমা আই আস-সুন্নাহ। উলামায়ে কেরাম জানেন যে ওহী হলো দুই প্রকার, একটাকে বলা হয় ওহীয়ে মাতলু, আর একটাকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। যে ওহী আল্লাহর হাবিব হেরা গুহায় প্রাপ্ত হয়েছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যে ওহী আল্লাহর হাবিবের নিকট হেরা গুহায় নিয়ে এসেছিলেন, নির্জন এলাকায় যেখানে কেউ ছিল না, আল্লাহর হাবিবের হুজরা মুবারক থেকে প্রায় 7 কিলোমিটার দূরে জাবালে নূর, কেউ আওয়াজ করবেন না, জাবালে নূর, সেই জাবালে নূরের চূড়ায়, ওখানে গেলে পরে আবার সেখান থেকে নামতে হয়। নামার পরে যে গুহায় যাওয়া হয় সেটাকে বলা হয় হেরা গুহা। उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे किमिया सआदत लाया। আল্লাহ পাক তার হাবিবকে যখন নবুয়ত দেওয়ার সময় হলো, তখন বললেন যে নবুয়ত প্রাপ্ত হলে আপনাকে ঘরে বসে নবুয়ত পাওয়া যাবে না, এর জন্য কষ্ট করে আপনাকে যেতে হবে হেরা গুহায়। তখন কি যানবাহন ছিল? যাওয়ার সেরকম সুন্দর ব্যবস্থাপনা ছিল? পাহাড়, উঁচু নেচা টিলা। আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে চলে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা আমাকে কিছু খাবার দাবার দিয়ে দাও, কেন যেন আমার ভালো লাগতেছে না, আমি একটু নির্ব গিয়ে আমার আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কিছু আসবাব, খাদ্য রসদ দিয়ে দিলেন। আল্লাহর নবী সেই উঁচু নিচু অতিক্রম করে সেই 2500 ফিট জাবালে নূর। সুবহানাল্লাহ। আমি সেগুলো বলতে যাব না, অনেক লম্বা কাহিনী। সুস্থ মানুষ যদি ওখানে কেউ উঠতে চায়, যেমন আমার অভিজ্ঞতা আছে, তার পক্ষে স্বাভাবিকভাবে সেই হেরা গুহায় যাওয়া সম্ভব না। কিন্তু আল্লাহর হাবিবকে তো আল্লাহ তাআলা কুদরতি তাকত আর শক্তি দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ওখানে গিয়ে হেরা গুহা, যেখানে একটা মানুষ তাশাহুদের শুরুতে বসতে পারে, এছাড়া আর কোন অতিরিক্ত জায়গা নাই। যখন নির্জন এলাকায় চলে গেলেন, আল্লাহ পাক রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম
যে ওহিয়ে মাতলু কোরআনের যে পাঁচখানা আয়াত দিয়ে প্রেরণ করেছিলেন সেই জায়গাটা ছিল হেরা গুহা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আয়েশা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন, ও ভাই জিবরাইল কি করে পড়বো, আমি তো কোথাও কোনো লেখাপড়া করি নাই। পয়গম্বরকে সিনার সঙ্গে জড়াইয়া হযরত জিবরাইল আমিন চাপ দেয়া করে, ইকরা ইয়া মুহাম্মদ পড়ো। এর থেকে উলামায়ে কেরাম বলেন এটাকে ইত্তিহাদে ইনইকাসি বলা হয়। স্কুল কলেজ ভার্সিটির বিদ্যা উস্তাদের সঙ্গে বেয়াদবি করলেও পাওয়া যায়। টিচার যদি কিছু বলে, ছাত্র যদি বলে স্যার বেশি বললে কিন্তু টুস করে ফেলাম, এরকমের ইতিহাস তো বাংলাদেশে নাই। স্কুল কলেজ ভার্সিটির বিদ্যা পাওয়ার জন্য আদবের দরকার হয় না, কারণ এটা হলো জাগতিক বিদ্যা। কিন্তু না না, কোরআন সুন্নাহর বিদ্যা যদি কেউ অর্জন করতে চায়, আল্লাহর কসম কোন ছাত্র যদি উস্তাদের সঙ্গে বেয়াদবি করে, সে যতই জকিউল আসকিয়া হোক না কেন, যতই ব্রিলিয়ন্ট হোক না কেন, যতই ট্যালেন্ট হোক না কেন, আল্লাহর কসম কোনদিন সে কোরআন হাদিসের বিদ্যা পাবে না। যেমন শয়তানে আল্লাহ উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, উস্তাদকে বেয়াদবি করছে, লাভবান না ক্ষতিগ্রস্ত? বলে বলে ক্ষতিগ্রস্ত। ইতিহাস বলে কোন ছাত্র যদি কোন উস্তাদের সঙ্গে বেয়াদবি করে, আসমানি কিতাবের ইলম অর্জন করতে চায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। কারণ এই বিদ্যার সম্পর্ক, এই ইলমের সম্পর্ক হলো সিনার থেকে সিনার মধ্যে যাবে। যদি সিনার সাথে ডিসকানেক্ট হয়ে যায়, এটার দ্বারা কোনোদিন সে বিদ্যা অর্জন করতে পারবে না। হযরত জিবরাইল দ্বিতীয়বার চাপ দেয়া কয়, পয়গম্বর আপনি তিলাওয়াত করুন। পয়গম্বর বলেন, না আনা বিকারিন, না না আমি তো কোনো উস্তাদের কাছে যাই নাই, কোনো মাদ্রাসায় পড়ি নাই রে, কোনো প্রাইভেট পড়ি নাই। তৃতীয়বার চাপ দেয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ পয়গম্বর আপনি পড়ুন গো আপনার ওই রবের নামে সুবহানাল্লাহ, জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আপনি পড়ুন গো যেই রব কলমের মাধ্যমে শিখাইছে। এখানে অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল কলম। কি নাম? সূরাতুল কলম। 29 নম্বর পারা 2 নম্বর সূরাকে বলা হয় সূরাতুল কলম। কলমের মাধ্যমে শিখাইছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিস আবিষ্কার করেছেন সেটা ছিল কলম। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এই কলম গুতা দিয়ে যদি টাকা ইনকাম করে অবৈধ ভাবে, তাহলে বিনা হিসাবে জান্নাত। কথা কয় না? এরকমের লোক তো বাংলাদেশে নাই বললেই চলে, যারা কলমের গুতা দিয়ে টাকা কামায়। কথা কয় না? জোরে বলেন, আছে না নাই?
আল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটা ছিল কলম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেন, শুধু সৃষ্টি করেছেন তা নয়, কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছিলেন, উক্তুব, হে কলম তুমি লেখো। সাথে সাথে কলমের জুবান আল্লাহ খুলে দিলেন, কলম ডাক দেখাই মাদা আক্তুব। সুবহানাল্লাহ। কলমেও কথা কয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কথা বলায় তাইলে কলমে কথা বলতে পারে না? পারে না? কুকুরে কথা বলতে পারে না? পারে না? ও ভাই, হরিণও কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? দুধের বাচ্চাও কথা বলতে পারে যদি কে বলায়। গাভীর উপর এক সাহাবী সুয়ার হয়ে যাচ্ছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, কিছু দূর যাওয়ার পর গাভীটা পিছনের দিকে তাকাইয়া কয়, এই গাধা, তুই আমার উপর কেন সুয়ার হলি? ইন্নী লাম উখলাক লিররুকুব ওয়ালাকিন খুলিকতু লিল হার। সুবহানাল্লাহ। জোরে কর। গাভীটা ডাক দেখায়, আমাকে তো আল্লাহ আমার পিঠের উপর সুয়ার হওয়ার জন্য বানায় নাই, আমাকে তো আল্লাহ বানাইছেন চাষাবাদের জন্য, আমাকে আল্লাহ বানাইছেন দুধ দেওয়ার জন্য, তুই আমার পিঠে কেন সুয়ার হলে? সাহাবী দৌড় দিয়া লাফ দিয়ে নেমে গিয়া পয়গম্বরে কয়, ইয়া রাসূলুল্লাহ তাকাল্লামাল বাকার, পয়গম্বর গাভীও কথা কয়। সুবহানাল্লাহ। কে কথা বলাইছে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আর ভাইরা সাহাবী পয়গম্বরের কাছে গিয়ে বলে, পয়গম্বর, উটটা ঠিকমতো কাজ করে না, উট দিয়ে কাজ করাইতে গেলে কামড়াইতে যায়। বুঝলাম না, পয়গম্বর এক বোতল পানি ভরা দেন, উটটা যেন ভালো মানুষ হয়ে যায়। এরকম আমাদের সমাজে আছে, গাভী ঠিকমতো দুধ দেয় না। জানি না আপনাদের রায়পুরা পলাশতলী আছে না নাই? গাভী ঠিকমতো দুধ দেয় না, দুধ দহন করতে গেলে আচ্ছা তালে একটা লাঠি মারে। জোরে বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে কি বলে, হুজুর গাভীটা কেমন যেন গো দুধ দেয় না, লাঠি মারে, আপনি একটু পানি পরা দেন, হয়তো বা গাভীটা এই বিরক্ত করবে না। এ মুসলমান, ভালো করে শুনে রাখো, ইমাম সাহেবের পানি পড়া কেন? ইমাম সাহেব ভুল হয়েও যদি খাওয়াই দেওয়া হয়, ইমাম সাহেবকে যদি খাওয়াই দেওয়া হয়, তারপরেও গাভীর লাঠি দেওয়া বন্ধ হবে না। গাভী তো লাঠি দেয় না, তোমাকে সিগন্যাল দেয়, রে বদনসিব গোলাম, আমি আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ দিয়েছে, দুধটা কিন্তু ময়লা আর গোবর থেকে বের করেছেন, রক্ত আর ময়লার মাঝখান থেকে বের করেছেন, তোর জন্যই তো আল্লাহ এই দুধটা জমা করেছেন। কিন্তু বদনসিব নাদান, আমার দুধ খাইয়া একটা বার আল্লাহকে তুই সিজদা দিবি না, তোর মতো বদনসিবকে আমি দুধ দিব না, তার পরিবর্তে লাঠি দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই হরিণ সাহাবী বলেন, পয়গম্বর কোন কাজ তো করেই না, বরং কাজের জন্য গেলে কামড়াইতে যায়, একটু পানি পড়া দেন যেন উটটা শান্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, চলো, কি জন্য পাগলামি করে উটের কাছে যায়? ও ভাই, কোন গল্প নয়, কিসসা নয় রে, এটা আমার পয়গম্বরের মুজিজা। আল্লাহর হাবিব যখন গেছেন উটের কাছে, আল্লাহর কসম কিতাবের মধ্যে আসে, উটের জবান আল্লাহ খুলে দিলেন, উটটা পয়গম্বরকে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ
পয়গম্বরকে সালাম দিয়ে উঠতে কাঁদেন। পয়গম্বর বলে, এ উঠ, মালিককে ঠিকমতো কেন তুমি সেবা দাও না? মালিকে যখন তোমার কাছ থেকে কাজ নিতে যায়, তুমি কেন তাকে কামড়াইতে যাও? উঠটা চোখের পানি ফালাইয়া কান্দে। আর পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমি যখন জওয়ান ছিলাম আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ নিয়েছে, আমার কোনো আপত্তি ছিল না। এখন আমার বয়স হয়ে গেছে, আমার মালিক আমাকে দিয়ে অনেক ভারী ভারী কাজ নিতে চায়, কিন্তু আমাকে ঠিক মতো খাবার দেয় না। আর এত ভারী কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। একদিক দিয়ে আমার খাবার ঠিক মতো দেয় না, আরেক দিক দিয়ে আমাকে দিয়ে ভারী ভারী কাজ করাইতে চায়। কি করব পয়গম্বর? এই জালেমকে জুলুম করার জন্য আমি কামড়ানোর জন্য যাই। আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাক দেয়া কার, সাহাবী উটের তো দোষ নাই, দোষ তো তোমার। বয়স হয়ে গেছে, তার খাবার ঠিক মতো দাও না। তার যে পরিমাণ কাজ সে করতে পারে, তার চেয়ে অনেক ভারী কাজ তাকে দিয়ে তুমি করাইতে চাও। এই জুলুম কোনোদিন করবা না, কারণ আল্লাহ পাক জুলুমকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হাদিসে কুদসির মধ্যে আসে, আল্লাহ পাক বলে, হে আমার বান্দাগণ, জুলুম আমার উপর হারাম করে দিয়েছি, তোমরা বসে জুলুম করবা না। জুলুম করলে তার বিচার কিন্তু আল্লাহর আদালতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই কলমকে আল্লাহ পাক জুবান খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কলমকে জুবান খুলে দিলেন। কলম যখন আল্লাহকে বললেন, মাদা তো এ মালিক কি লিখব? তখন আল্লাহ পাক বললেন, উকতুম মা কা ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ। যা হয়েছে, যা হবে, সব কিছু তুমি কলম বন্ধ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক যে 5টি আয়াত হেরা গুহার মধ্যে নাযিল করেছেন, মনে আছে না ভুলে গেছে? আল্লাহ পয়গম্বরকে যখন বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলতে দেরি হয় পয়গম্বরের জবান খুলতে দেরি হয় না, কারণ যখন বলল পয়গম্বর আপনার রবের নামে আপনি তিলাওয়াত করুন সুবহানাল্লাহ। এই 5খানা আয়াত হেরা গুহাতে আল্লাহর হাবিবের উপর সর্বপ্রথম নাযিল করা হয়েছিল। ঠিক কিনা বলেন? এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলুব। ইমামে বুখারী আলাইহির রাহমাত ওনার বুখারী শরীফের প্রথম অধ্যায়ে প্রথম যে বাব কায়েম করেছেন, সেখানে তিনি লিখেছেন, বাবু কাইফা কানা ফাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলা আখিরিল আয়া। মুহতারাম হাজিরিন, এটাকে বলা হয় ওহী মাতলুব, কোরআনের মধ্যে যা আছে, যা আমরা তিলাওয়াত করি। আর একটা হলো এই কোরআনের বিভিন্ন ব্যাখ্যা আর বিশ্লেষণ আল্লাহ পাক তার হাবিবের পাকের জবান দিয়ে করেছেন। এটাকে বলা হয় ওয়াহি গায়রে মাতলুব বা সুন্নাহ, যা কোরআনের সূরা কামার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি তাড়াহুড়া করবেন না, যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, সেই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই
দায়িত্ব আল্লাহ ঠিক মতো পালন করতেছেন না করতেছেন না? ও ভাই, কোরআনের হাফেজ আছে না নাই? আপনাদের নরসিংদীর রায়পুরাতে বোধ নাই? জোরে বলেন। কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন। পৃথিবীর কোন বাপের বেটা নাই, কোরআনের কোন আয়াত তো দূরের কথা, কোরআনের কোন সূরা তো দূরের কথা, কোরআনের কোন পৃষ্ঠা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত একটা জের জবর নুক্তাকে পরিবর্তন করার ক্ষমতা কার নাই? ঠিক কিনা বলে? মাঝে মধ্যে মাদ্রাসা বোর্ডিং এর ডাইলে বিষ মিশাইলে বুধ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। কথা কয় না। মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র বললে বুধহয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। জঙ্গিবাদের আস্তানা বললে বুধহয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, কোরআনের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি কোরআন সামনের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক কিনা বলে? এই যে এত অপপ্রচার, জঙ্গিবাদের আস্তানা, জঙ্গি প্রজনন কেন্দ্র, সন্ত্রাসের কারখানা, এতে কি মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? জোরে কন। আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা! করোনার সময় যখন সব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, যাদের সন্তানগুলো স্কলাস্টিক স্কুলে পড়ে, বাংলাদেশের নামি দামি ক্যামব্রিজ স্কুলে পড়ে, এই সমস্ত নামি দামি স্কুলে পড়ে, আল্লাহ তাআলা কই করোনা দিয়েছি, স্কুল বন্ধ, এগুলো নিয়ে মাদ্রাসায় ভর্তি কর। কথা কয় না? তাইলে কি মাদ্রাসা বন্ধ হইছে না আরো বাড়ছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, আল্লাহ বলেন গোটা পৃথিবীর সকলে মিলে যদি ষড়যন্ত্র করে আল্লাহ কোরআনের আওয়াজকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের লাটকে অফ করে দেওয়ার জন্য না না আল্লাহ ডাক দেয়া কই না না, আমার কোরআনের লাটকে কিয়ামত পর্যন্ত কেউ অফ করতে পারবে না। যে অফ করতে আসবে সে নিজে অফ হয়ে যাবে। ঠিক কিনা বলে? চিরাগেরা के इज्जत बर फरोजद, चिरागेरा के इज्जत बर फरोजद, हरा कसदम जनदरी शशे बसुजा। কবি ডাক দেয়া বলে, আল্লাহর জানানো লাটকে যদি কেউ অফ করতে যায়, এই দুঃসাহস যদি কেউ দেখায়, না না আল্লাহর লাট কোনোদিন অফ হবে না। যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। আল্লাহর লাট অফ করার জন্য ফেরাউন গিয়েছিল, আছে না গেছে? জোরে বলুন, আছে না গেছে? হারুন গিয়েছিল, নমরুদ গিয়েছিল, হতে হতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আল্লাহর লাট অফ হয় না। আবু জাহেল এমন ভাবে অফ হয়ে গেল, আবু জাহেলের মাথায় প্রতিদিন কোটি কোটি মানুষ পেশাব করে। জোরে বলুন ঠিক কিনা? এখন মানুষেরা করে না, আরবি নাবিবের সময় নেই, ওইটুকু সময় আপনি পয়েন্ট শেষে বলে দিবেন যে 10টা মিনিট আপনার কথা। ঠিক আছে, এটা বলে দিবেন, এই জন্যই আসতে হবে। হ্যাঁ ভাই, বসেন বসেন। এখন যেভাবে আছে এইভাবে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব চলে আসছেন। কিছুক্ষণ পর মানুষ জায়গা হচ্ছে না, যেহেতু প্যান্ডেল ওদিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু এখন নড়াচড়া নাই। এখন নড়াচড়া হলে মাহফিল নষ্ট হবে। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সময় ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো সুন্দর ব্যবস্থা করে দিব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভালো করে শুনেন, যে মাদ্রাসা আর আজকে আমরা এখানে যে মাদ্রাসা ছাদের নিচে আমরা বসেছি,
এটা কোরআনের মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসা আরোপ করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত লোকই সাগরে ডুবে মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের লাইট অফ করার জন্য মিস্টার নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়া সাইজ করছে, ঠিক কিনা বলেন? কোরআনের লাইট অফ করার জন্য কারণ চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জমিনের নিচে তাকে ধসাইতেছেন, ঠিক কিনা বলেন? কোরআনের লাইট অফ করার জন্য মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা এমন ভাবে অপমানিত করে বদরের প্রান্তে সাইজ করেছেন দুইটা পিচ্চি, গলার মধ্যে ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিনা হিসাবে জাহান্নামে পাঠায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? বড় মানুষ না পিচ্চি? কথা কয় না? দুইটা পিচ্চি, মুআদ এবং মুআব্বার, দুই ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফি রিওয়ায়াতিন আব্দুর রহমান ইবনে আউফ কে বলেন, চাচা বড় শত্রুটা কোথায়? উনি অবাক যে বড় শত্রুর সঙ্গে তো মোকাবেলা করবে আরেকজন বড় মুজাহিদ। কয় মার কাছ থেকে ফোন করে আসছি, যতক্ষণ পর্যন্ত বড় দুশমনটাকে সাইজ না করব ততক্ষণ পর্যন্ত মার কুলে ফেরত যাব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হবে ঈমানি স্পৃহা, ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, তার রক্ত না দেওয়া পর্যন্ত ঘরে ফেরত যাব না, ঠিক কিনা বলেন? এটাই হবে ঈমানি স্পৃহা। আমরা কখনো গোলাপ ফুল, আবার কখনো তলোয়ার, কথা বলেন ঠিক কিনা? ये संग गरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रे। মোহতামিম সাহেব আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র, স্নেহভাজন আলেম, অনেক মহব্বত করে আমাকে সরাসরি দাওয়াত দেওয়ার পর আবার দেখা করতে গেছে। বললেন হুজুর এই মাদ্রাসাটা এলাকাবাসী অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, মাদ্রাসার এই অনেক কাজ বাকি আছে। আমি মুহতারাম আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের পূর্বে মাত্র 10টা মিনিট এই ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য, মা নাই বাবা নাই মুরব্বীরা নাই, যারা অজস্র টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে আমাকে কবরের বাসিন্দা হয়ে গেছে, কে আছেন যদি এই মাদ্রাসার জন্য আমি 10 ব্যাগ সিমেন্ট দিব, আমি 20 ব্যাগ সিমেন্ট দিব, এবং এই মাদ্রাসার জন্য 1 টন রড দিব, আমি 1 গাড়ি ইট দিব, কারণ এখানে ইটের দরকার, রডের দরকার, সিমেন্টের দরকার। কোরআনের পাখিগুলো বৃষ্টি বাদলের দিনে মাদ্রাসা যদি কমপ্লিট না হয়, বৃষ্টিতে ভিজবে, কোরআন ভিজবে, আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহর এমন বান্দা কে আছেন যে আম্মা আব্বার নামে আমি 10টা ব্যাগ সিমেন্ট দিব, আম্মা আব্বার নামে 20 ব্যাগ সিমেন্ট দিব, আমি 1 গাড়ির ইট দিব, মুখতাসার সময় কোনো চিরাচরিত কালেকশন নয়, এরকম কিছু আল্লাহর বান্দা নাম লেখা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। কে আছেন ভাই বলেন? আমি মুসাফির মানুষ, দোয়া করব, দাঁড়ায় বলেন, পরবর্তীতে দিবেন। আপনি 10 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ 20 ব্যাগ সিমেন্ট নিয়ত করেন, দাঁড়ান ভাই দাঁড়ান। ভাই এই বিশাল মাজমা আমি মাত্র 10 মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব। এই মাদ্রাসার জন্য কালেকশন করতে পারি না, কালেকশন করা আমার অভ্যাস না, কিন্তু মাদ্রাসার খাতিরে যে আপনাদের কাছ থেকে যদি আল্লাহ তাআলা এই কিছু জিনিস মাদ্রাসার জন্য বের করে দেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। যে কে আছেন এরকম 20 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট আমার